সুপ্রিয় শ্রদ্ধের এবং স্নেহের দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই আন্তরিক সালাম। এই শীতে গরমা গরম ভাপা পিঠা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন পরিবেশন করছি ভাপা পিঠাটা। উইন্টার শুরু হয়ে গেছে, এখন ঘরে ঘরে কিন্তু ধুপি বানানোর যে উৎসব রয়েছে, এগুলো কিন্তু এখন সকলেই কিন্তু ধুপি খাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই এটি পছন্দ করে। শীতের একটি খাবার গঠন প্রণালী চলছে। আটাটি চাউলের আটা সুন্দর করে ভিজে রেখেছিল, রেখে থাকার পরে অনেকে এই খাবার পিষে নিয়ে পছন্দ করে থাকে। দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি চালনে নিয়ে আটাগুলো সুন্দর করে ছড়িয়ে নিচ্ছে বা চেলে নিচ্ছে, তাহলে ধুপিটা অনেক সুন্দর আমিজ হবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি পাত্রে সেরে নিচ্ছে, হাত দিয়ে সুন্দর গ্রাম্য পরিবেশে কিন্তু তুলে নিচ্ছে এবং কিশমিশ তৈরি করছে ধুপিতে দেওয়ার জন্য, এবং ধুপি যে আটাগুলো রয়েছে সে ধুপি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং যতটুকু লাগবে ততটুকু নিয়ে খেজুরের গুড় কিন্তু দিচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আটাটি উপরে ছড়িয়ে নিচ্ছে, ছড়িয়ে নেওয়ার পরেই এবং একটু তেনা দিয়ে বা একটি সুতি কাপড় দেওয়ার পরে দেওয়া ছিল করে একটা বাটিতে দিয়ে টোকা মেরে নিচ্ছে যেন সুন্দরভাবে যেন ছড়ে যায়। দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের ভিতরেই গরমা গরম ধুপি কিন্তু তৈরি হবে এবং পরিবেশনা করবেন। এবং গ্রামীণ পরিবেশে কিন্তু এটা তৈরি হচ্ছে মাটির হাঁড়িতে, কিন্তু মাটির ঠিলাতে কিন্তু এটা জাল দিচ্ছেন এবং মাটির যে হাঁড়ি রয়েছে হাঁড়িতে কিন্তু পানিটি গরম হচ্ছেন এবং ধুপিতে কিন্তু যে পরিমাণে আটা লাগবে একটি বাটি রয়েছে, বাটির সাহায্যে কিন্তু সেটি পরিপূর্ণ করে সে মাটির হাঁড়ির উপরে কিন্তু দিবে। পরিশেষে ধুপিটি তৈরি হয়ে গেছে। প্রথমে যে চালানটি দিয়েছিল সেই চালানটি কিন্তু নামালো আমরা দেখতে পাচ্ছি এবং কি সুন্দর ভাপ উঠছে গরমা গরম, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় অডিয়েন্সরা। পিঠাগুলো এখন আমরা পরিবেশনা করছি এবং সকলেই মিলে কিন্তু আমরা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি বা খাতে আপনাদের